খেতে খামারে দিনমজুরি করা এক গ্রাম্য নারী এখন রসায়নের মতো খটমটে বিষয়ে একজন পিএইচডিধারী ডক্টর। বিবিসির মতো বাঘা বাঘা সব মিডিয়া এখন দিনরাত ধর্ণা দেয় তারই সফলতার গল্প শুনতে। ইনি শাকে ভারতী, সত্যিকার অর্থেই এক দুঃসাহসী দুর্নিবার ভারতীয় নারী। ভারতের অন্ধ্রপ্রদেশের আর 10 জন নারীর মতো শাকে ভারতীরও মাত্র 18 বছর বয়সে বিয়ে হয় তারই এক দুঃসম্পর্কের মামার সাথে। বিয়ের পর অন্যদের মতোই মাতৃত্বের দায়িত্বে জড়িয়ে পড়েন শাকে ভারতী। তবে মোটেই দমে যাওয়ার পাত্রী ছিলেন না এই দৃঢ়মনা নারী। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার নাগুলাগুদ্দাম গ্রামে 1987 সালে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই অর্থনৈতিক দৈন্যতার মধ্যে বড় হতে থাকলেও শাকে ভারতী ছিলেন তার শ্রেণীর সবচেয়ে ভালো শিক্ষার্থী। ছোটবেলা থেকেই মেধাবী শাকে বাড়ির কাজেই বেশি সময় দিতে বাধ্য ছিলেন। একটা সময়ে অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তবে একটা জায়গায় ভারতীর কপাল বেশ ভালোই ছিল বলা যায়, যেখানে পিছিয়ে পড়া সমাজের স্বামীরা স্ত্রীদের গৃহস্থালির কাজে নিয়োজিত করায় বেশি মনোযোগ দেয়, সেখানে শাকের স্বামী শিবপ্রসাদ তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বেশ উৎসাহিত করে। শিবপ্রসাদ কৃষিকাজ করলেও সাথে শাকে ভারতীর পড়াশোনার প্রতিও বেশ যত্নবান ছিলেন। স্বামী সন্তান আর গৃহস্থালী সামলে পড়াশোনাকেও সমান তালে চালিয়ে গেছেন শাকে ভারতী। শাকে ভারতী তার স্বামীর ঐকান্তিক সহযোগিতায় স্থানীয় SSBN ডিগ্রি অ্যান্ড PG কলেজ থেকে রসায়নে BSc ও MSc সম্পন্ন করেন। সে সময় প্রতিদিন 30 কিলোমিটার পথ অতিক্রম করে তাকে প্রতিদিন কলেজে যেতে হতো। শিক্ষা জীবনে তার মেধা ও পরিশ্রম দেখে শিক্ষকরা তাকে সে সময় PhD করার পরামর্শ দেন। তবে অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। কয়েক বছর পর স্বামী শিবপ্রসাদের উৎসাহে এবং শিক্ষকদের পরামর্শে শাকে ভারতী শ্রীকৃষ্ণ দেবারায়া বিশ্ববিদ্যালয়ে PhD প্রোগ্রামে ভর্তি হন এবং সেখান থেকেই ডক্টর MCS শোভার তত্ত্বাবধানে সফলতার সাথে PhD ডিগ্রি গ্রহণ করেন। তাও আবার যেন তেন কোনো বিষয় নয়, একেবারে বাইনারি লিকুইড মিক্সচার্সের মতো বিষয়ে। এই গবেষণার মাধ্যমে তিনি তরল মিশ্রণের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের আচরণ সম্পর্কে বিশদ বিশ্লেষণ করেছেন। একজন ভালো মানসিকতার স্বামীর সহযোগিতা আর ভালোবাসার জোরে একজন উদ্যমী নারী কতদূর পাড়ি দিতে পারে তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন শাকে ভারতী আর শিবপ্রসাদ দম্পতি। ভারতীর এখন স্বপ্ন রসায়নের প্রফেসর হিসেবে তার ক্যারিয়ার শুরু করা। যে নারী দিনমজুরি করে PhD করার স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন, সেখানে তার প্রফেসর হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। জীবনে নানা প্রতিবন্ধকতায় যারা থমকে গেছেন তাদের উচিত এই গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন করে পথ চলার শুরু করা।